كنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما উপস্থিত সমবেত ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাতৃমণ্ডলী, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত, যে মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ কৃপায় আমরা পবিত্র জুমআর দিনে সলাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করেছেন। এই জন্যে মহান রবের নিকট কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সলাত ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের পবিত্র জুমায় খুতবার আলোচ্য বিষয় শাকিল বিন হানিফের ফিতনা। আমরা জানি মহান আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল মাজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে কিয়ামতের ছোট বড় অনেক আলামত সমূহের কথা, অনেক নিদর্শন সমূহের কথা উল্লেখ করেছেন। কোরআনেও আছে এবং হাদিসেও আছে। তার মধ্যে কিয়ামতের একটা বড় নিদর্শন হচ্ছে শাকিল বিন ইমাম মাহাদির ফিতনা। কিয়ামতের একটা বড় ফিতনা হচ্ছে, কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে ইমাম মাহাদির আগমন। পৃথিবীতে অবশ্যই ইমাম মাহাদি আলাইহিস সালাতু সালাম আসবেন এবং ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় পৃথিবীতে পাঠাবেন। এটা আমরা জানি, সকলেরই জানা আছে যে কিয়ামতের একটা আলামত হচ্ছে ইমাম মাহাদির আগমন। বর্তমান সময়ে আমাদের লালগোলা থেকে জঙ্গিপুর, ফারাক্কা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন এলাকায়, বিশেষভাবে আমাদের মুর্শিদাবাদের লালগোলা, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি এর কিছু গ্রাম অঞ্চলে ইমাম মাহাদিকে কেন্দ্র করে একজন ব্যক্তি, বিশেষভাবে শাকিল বিন হানিফ, সে নিজেই ইমাম মাহাদি দাবি করেছে এবং একই ব্যক্তি শাকিল বিন হানিফ সে ঈসা দাবি করেছে। ঈসা একজন নবীর নাম, আমাদের সকলেরই জানা। একই ব্যক্তি ইমাম মাহাদি এবং একই ব্যক্তি হচ্ছে ঈসা, তাদের দাবি অনুযায়ী। এবং শাকিল বিন হানিফকে ভাবা হচ্ছে যে শাকিল বিন হানিফ হচ্ছে ইমাম মাহাদি এবং শাকিল বিন হানিফই হচ্ছে ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং আমাদের এই সমস্ত এলাকায়, বিশেষভাবে এই তেঘরিতেও, সায়দাপুর বাজারে এবং মঙ্গলজন, তারপরে আমাদের পণ্ডিতপুর, ইছাখালী, লক্ষ্মীজলা, এই সমস্ত প্রত্যন্ত এলাকার কিছু যুবক ভাই, তারা বহরমপুরে নাকি তাদের একটা হেড অফিস আছে, সেখানে গিয়ে তারা শাকিল বিন হানিফের সাথে বায়াত করেছে। তারা ইমাম মাহাদিকে স্বচক্ষে দেখেছে, তারা ইমাম মাহাদিকে স্বচক্ষে দেখেছে এবং সে ব্যক্তি হচ্ছে শাকিল বিন হানিফ।
সম্মানিত উপস্থিতি, কিয়ামতের একটা বড় আলামত ইমাম মাহাদির আগমন। কখন ঘটবে, কত সালে আসবে, এটা কিন্তু পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে সুনির্ধারিতভাবে তারিখ সাল উল্লেখ করেননি। অবশ্যই ইমাম মাহাদি আসবেন, এটা আমাদেরকে স্বীকার করতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাই বলে কোনো একজন ব্যক্তি পৃথিবীতে সে যদি নিজেকে ইমাম মাহাদি দাবি করে, সে যদি নিজেকে ঈসা দাবি করে, তাহলে সে কখনো ইমাম মাহাদি হতে পারে না এবং এটা ইমাম মাহাদির বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। ইমাম মাহাদির বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। ইমাম মাহাদি পৃথিবীতে আসার পরে কখনো মানুষের দ্বারে দ্বারে যাবে না, রাতের অন্ধকারে গোপন মিটিং করবে না, দোকানের শাটার ফেলে নদীর ধারে গিয়ে বিভিন্ন নির্জন জায়গাতে গিয়ে মানুষকে আহ্বান করবে, তাদেরকে বোঝাবে, তাদের হাতে বায়াত নেবে, বায়াত করাবে যে আমি মাহাদি এসে গেছি, সুতরাং তোমরা আমার হাতে বায়াত করো। এটা ইমাম মাহাদির কাজ নয়। আমাদেরকে মনে রাখতে হবে যে ইমাম মাহাদি অবশ্যই পৃথিবীতে আসবেন, কিয়ামতের আলামত একটা, অবশ্যই পৃথিবীতে আসবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমি মাহাদি, আমি ঈসা, তো জানতে হবে যে সে ভণ্ড এবং একজন বড় প্রতারক। সে একজন ভণ্ড এবং বড় প্রতারক। কারণ ইমাম মাহাদির এটা কাজ নয় যে সে পৃথিবীতে আসার পরে মানুষকে বলবে আমি ইমাম মাহাদি এসে গেছি, তোমরা আমাকে বিশ্বাস করো, আমার প্রতি তোমরা ঈমান আনো। এটা অন্তত ইমাম মাহাদি এসে বলবেন না, এটা ইমাম মাহাদি এসে বলবেন না। আমাদের এলাকায় কিছু যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, তাদের নিশান আছে, তাদের দেখলেই বোঝা যায় যে এরা ইমাম মাহাদি শাকিল বিন হানিফকে তারা মনে করে এবং তার হাতে বায়াত করা লোক। তাদের পায়জামা পাঞ্জাবি, তাদের টুপি আলখাল্লা, তাদের বেশভূষা দেখে বোঝা যাবে যে এরা শাকিল বিন হানিফের ফিতনায় পড়েছে। এরা শাকিল বিন হানিফের ফিতনায় পড়ে তারা ঈমানকে নষ্ট করেছে, তারা ঈমান হারা হয়েছে, তারা মুরতাদ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, শাকিল বিন হানিফকে আমাদেরকে চিনতে হবে যে সে ব্যক্তিটা আসলে কে। শাকিল, মোহাম্মদ শাকিল, আর তার পিতার নাম হচ্ছে হানিফ। তার জন্ম হচ্ছে আমাদের ভারতবর্ষের বিহার রাজ্যের দারভাঙ্গা জেলার ওসমানপুর গ্রামে। তার জন্ম হয়েছে 1967 সালে। সে বিহার থেকে, ওসমানপুর থেকে এক সময় দিল্লি চলে যায়। আমি শাকিল বিন হানিফটাকে, এই ব্যক্তির একটু পরিচয় দিচ্ছি আপনাদেরকে। শাকিল বিন হানিফের জন্ম হচ্ছে বিহারের ওসমানপুর গ্রামে। এক সময় সে দিল্লিতে গিয়ে জামাতে ইসলামের সদস্য পদ গ্রহণ করে, সদস্য হয় এবং ওই সদস্যদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে একটা দুটো করে তারা নিজের দলভুক্ত করার চেষ্টা করে এবং নিজের ফাঁদে ফেলার চেষ্টা করে। এই রহস্য যখন মানুষের সামনে প্রকাশ পায় তখন ওই এলাকার মানুষ শাকিল বিন হানিফকে পিটিয়ে মেরেছিল। ইমাম মাহাদির অবস্থা দেখুন, এমন ইমাম মাহাদি যে দিল্লির মাটিতে মানুষের হাতের মার খেয়েছে, সে মানুষ তাকে পিটিয়েছে, মানুষ তাকে প্রহার করেছে। তারপরে শাকিল বিন হানিফ ওখান থেকে দল ত্যাগ করে অন্যত্র চলে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে সে আত্মগোপন করে থাকার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, আর আমরা এই ব্যক্তিকে ইমাম মাহাদি দাবি করছি যে ইমাম মাহাদি আবার সেই নাকি ঈসা, নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় ফিতনার মধ্যে পড়েছে আমাদের যুবক ভাইরা। আমাদের মুর্শিদাবাদের অনেক যুবক ভাই অলরেডি তার জালে ফেঁসে ঈমানকে নষ্ট করে ফেলেছে, ঈমান হারা হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, যেহেতু কিয়ামতের একটা বড় আলামতকে সে ভুলভাবে গ্রহণ করেছে। এবং ঈসা আলাইহিস সালাতু সালাম একজন আমাদের প্রসিদ্ধ নবী, ওই নবী এখন পর্যন্ত কিন্তু আসেননি। প্রথমবার আসার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে নিজের হেফাজতে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন পুনরায় ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর বুকে পাঠাবেন, এতে আমরা বিশ্বাস করি। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা যে কোনো ব্যক্তিকে বা শাকিল বিন হানিফের মতো ব্যক্তিকে আমরা ইমাম মাহাদি মনে করি না এবং তাকে আমরা ঈসাও মনে করি না। সাধারণ সে একজন ব্যক্তি। শাকিল বিন হানিফ সে সাধারণ একজন ব্যক্তি, সুতরাং আমরা তার ফিতনায় পা দেব না, তার জালে আমরা, তার ফাঁদে আমরা পড়ব না। পৃথিবীর এত বড় আলেম ওলামা রয়েছেন, আমাদের যুবক ভাইরা বোঝার চেষ্টা করে না, কোথা থেকে কী বুঝছে আর কি জানছে
বহরমপুরে গিয়ে নাকি তার হাতে বায়াত করে ইমাম মাহাদির দলভুক্ত হচ্ছে, ইমাম মাহাদির দলভুক্ত হচ্ছে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই ভারতবর্ষের মাটিতে বড় বড় ওলামা রয়েছেন, বড় বড় মাশায়েখ রয়েছেন, বড় বড় মাদানী ওলামা রয়েছেন, বড় বড় সালাফি উমরি দেশ বরণ্য ওলামা ইকরাম রয়েছেন। তাদের কেউ দলভুক্ত হলো না। আর কিছু জেনারেল শিক্ষিত ভাই, 5 পড়া ছেলে, মাধ্যমিক পড়া ছেলে অথবা গ্র্যাজুয়েশন করেছে, এরকম কিছু জেনারেল ভাইকে তারা ফিতনার মধ্যে ফেলার চেষ্টা করে এবং তাদেরকে দাওয়াত দিয়ে থাকে, তাদেরকে সাধারণত তারা দাওয়াত দিয়ে থাকে। দেখবেন আমাদের মতো কোনো মৌলভী সাহেবের কাছে আসবে না, তারা আমাদের মতো কোনো মৌলানা সাহেবের কাছে, মৌলভী সাহেবের কাছে, কোনো মাদানী ভাইয়ের কাছে তারা আসবে না। তারা জানে যে তাদের কাছে গিয়ে আমরা পাত্তা পাবো না। এই জন্য জেনারেল শিক্ষিত ভাইদেরকে তারা দাওয়াত দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি যে ইমাম মাহাদি কে হতে পারে। ইমাম মাহাদি কে হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদিয়্যু মিন্না। সিলসিলাতু আহাদিসিস সাহিহা, হাদিস নাম্বার 2371। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদিয়্যু মিন্না, মাহদি আলাইহিস সালাম আমার আহলে বায়াত অর্থাৎ আমার পরিবারের মধ্য থেকে আসবেন। ইমাম মাহাদি যিনি হবেন তিনি আমার আহলে বায়াত অর্থাৎ আমার পরিবার বর্গদের মধ্য থেকে হবে, আমার পরিবারের মধ্য থেকে আসবেন। ইউসলিহুল্লাহু ফি লাইলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক রাতে খেলাফতের যোগ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহাদিকে পৃথিবীতে পাঠানোর পরে এক রাতের মধ্যেই তাকে খেলাফতের যোগ্য করে তুলবেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সিলসিলাতু আহাদিস সাহিহার 2371 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত আরও একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আবু দাউদের 4285 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি, আল মাহদিয়্যু মিন্নি, অর্থাৎ ইমাম মাহদি আমার পরিবারের মধ্য থেকে আবির্ভাব হবে, আমার পরিবারের মধ্য থেকে পৃথিবীতে আগমন করবেন। আল মাহদিয়্যু মিন্নি, আমার পরিবারের মধ্য থেকে তিনি আবির্ভাব হবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তার পরিচয় দিচ্ছেন যে ইমাম মাহদি কে হতে পারে। আমরা যেমন তেমন ব্যক্তি কখনো ইমাম মাহদি দাবি করব না। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আমি ইমাম মাহদি এসে গেছি, আপনারা আমার প্রতি ঈমান আনুন, এখন মেম্বারে দাঁড়িয়ে আমি বলবো যে আমি ইমাম মাহদি এসে গেছি, সুতরাং আপনারা আমার প্রতি ঈমান আনুন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মধ্যে এমন কী গুণ আছে, আমার মধ্যে ইমাম মাহাদির কী পরিচয় আছে যে আপনারা আমাকে ইমাম মাহাদি মনে করবেন? ইমাম মাহাদির বৈশিষ্ট্য থাকতে হবে, তার সিফাত থাকতে হবে, তার গুণ থাকতে হবে, তাহলে আমরা ওই ব্যক্তিকে ইমাম মাহাদি মনে করব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের মধ্যে ইমাম মাহাদির পরিচয় করে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজলাল জাবহা, আজলাল জাবহা, ইমাম মাহাদি যিনি হবেন তার কপাল হবে উজ্জ্বল, তার কপাল হবে উজ্জ্বল। ও আকনাল আনফ, এবং নাক হবে উঁচু, তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। ইয়ামলাউল আরদা কিস্তান ওয়া আদলান, এবং ইমাম মাহাদি আলাইহিস সালাতু সালাম আসার পরে দুনিয়া থেকে অত্যাচার জুলুম উঠিয়ে দেওয়ার পরে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, তিনি ন্যায় প্রতিষ্ঠিত করবেন। এটা হচ্ছে ইমাম মাহাদির কাজ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিসটি বোঝার চেষ্টা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহাদি আমার পরিবারের মধ্য থেকে হবে এবং তার কপাল হবে উজ্জ্বল আর নাক হবে উঁচু, নাক হবে উঁচু। এবং ইমাম মাহাদি আসার পরে পৃথিবী থেকে, এই দুনিয়া থেকে অত্যাচার জুলুম দূরীভূত করবেন এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। ইয়ামলিকু সাবআ সিনিন, এবং ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে 7 বছর অবস্থান করবেন, রাজত্ব করবেন। ইয়ামলিকু সাবআ সিনিন,
7 বছর তিনি রাজত্ব করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি অত্র হাদিস থেকে যে যারা আমরা শাকিল বিন হানিফকে ইমাম মাহাদি মনে করি, যারা আমরা দাবি করছি যে শাকিল বিন হানিফ হচ্ছে ঈসা এবং শাকিল বিন হানিফ হচ্ছে ইমাম মাহাদি, তাদের কাছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম মাহাদি আসবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গদের মধ্য থেকে, তার আহলে বায়াত থেকে, এবং তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। আপনারা তথা আমাদের এলাকার যুবকেরা যে শাকিল বিন হানিফকে ইমাম মাহাদি দাবি করছে, তার কপালটা কেমন, উজ্জ্বল না কেমন, এটা আমাদের দেখার বিষয়। তারা বায়াত করেছে, তারা বলতে পারবে তার কপাল কেমন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার নাক হবে উঁচু। এখন এরা যাকে ইমাম মাহাদি দাবি করছে তথা শাকিল বিন হানিফ, এর নাক কতটা উঁচা আর কতটা খাড়ো, এটা আমাদের দেখার বিষয়। আরও বিশেষভাবে একটি কথা উল্লেখযোগ্য যে ইতিপূর্বে 25 জন তারা ইমাম মাহাদি দাবি করেছিল, 25 জন ইমাম মাহাদি দাবি করেছিল। তার মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হলো মির্জা আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি। সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল, সে মারা গেছে। এবং আরও 24 জন, টোটাল 25 জন তারা ইমাম মাহাদি দাবি করেছে এবং তারা দুনিয়া থেকে গত হয়ে গেছে। এখন শাকিল বিন হানিফ সে নিজেকে মাহাদি দাবি করছে। এই ছেলেগুলোকে চিহ্নিত করে রাখা উচিত, যারা আমাদের এলাকায় শাকিল বিন হানিফের হাতে বায়াত করেছে এবং তাকে ইমাম মাহাদি দাবি করছে যে সে ইমাম মাহাদি এবং সে ঈসা। এই ছেলেগুলোকে, এই যুবকগুলোকে চিহ্নিত করে রাখা উচিত। তারপরে ইমাম মাহাদি যখন গত হয়ে যাবে, মারা যাবে, তখন তাদেরকে বলবো, ভাই তোমার ইমাম মাহাদি চলে গেল, তুমি কেন থেকে গেলা পৃথিবীতে? তোমার ইমাম মাহাদি শেষ হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল, আরও 25 জন গেছে তোমার শাকিল বিন হানিফের আগে। তোমরা এখন দুনিয়াতে কি করছো? তোমরা এখন দুনিয়ায় কি করছো? যিনি ইমাম মাহাদি হবেন তার কাজ হচ্ছে কি? দুনিয়া থেকে অত্যাচার জুলুম দূর করে দেওয়া এবং ইনসাফ প্রতিষ্ঠিত করা। এখন শাকিল বিন হানিফ থাকার পরেও, এই নকল মাহাদি থাকার পরেও, এই প্রতারক মাহাদি থাকার পরে এখন দুনিয়াতে অত্যাচার জুলুম আছে না নেই? দুনিয়াতে অত্যাচার জুলুম ঢালাও হারে চলছে, দুনিয়াতে অত্যাচার এবং জুলুম চলছে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি, ইনসাফ হচ্ছে না। আর ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন আসবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে এক রাতে খেলাফতের যোগ্য করবেন এবং পৃথিবী থেকে অত্যাচার জুলুম দূর করে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। এটা হচ্ছে ইমাম মাহাদির ক্ষমতা। শাকিল বিন হানিফের কোনো ক্ষমতা নেই, সে নিজেই মার খাচ্ছে মাঝে মধ্যে। শাকিল বিন হানিফ সে নিজেই মাঝে মধ্যে মার খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উল্লেখ করেছেন যে ইমাম মাহাদি কে হতে পারে। ইমাম মাহাদি কে হতে পারে? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ঈসা ইবনে মারইয়াম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা বিন মারইয়াম পৃথিবীতে অবশ্যই আসবেন। ঈসা বিন মারইয়াম পৃথিবীতে অবশ্যই আসবেন। আসার পরে ইমাম মাহাদির সঙ্গে যখন তার সাক্ষাৎ ঘটবে, যখন পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং ইমাম মাহাদির সঙ্গে যখন তার সাক্ষাৎ ঘটবে, তখন ইমাম মাহাদি আলাইহিস সালাম ঈসা নবী আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন, সল্লি বিনা, আপনি আমাদের সলাতে ইমামতি করুন। ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আপনি আমাদের সলাতে ইমামতি করুন। ফায়াকুল, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে লা ইন্না বা'যাহুম আমিরু বা'যিন, না না, বরং আপনাদের মধ্যেকারী একজন অন্যজনের জন্য ইমাম নিযুক্ত হবেন, আমি ইমামতি করব না। আপনাদের মধ্যকারী একজন অন্যজনের জন্য ইমাম নিযুক্ত হবেন, এই কথা বলবেন ঈসা আলাইহিস সালাম। তাকরিমাতুল্লাহি লিহাদিহিল উম্মাহ, আল্লাহ প্রদত্ত এই উম্মাতের জন্য এটাই হচ্ছে সম্মান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হলো এবং প্রমাণিত হলো যে ইমাম মাহাদি একজন এবং ঈসা ভিন্নজন, তারা দুইজন আলাদা আলাদা, তারা দুইজন আলাদা আলাদা। ঈসা আলাইহিস সালাম হলেন একজন আল্লাহ তাআলার নবী, আর ইমাম মাহাদিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন একজন
শাসক হিসাবে, একজন শাসক হিসাবে এবং একজন আমির হিসাবে। সুতরাং দুইজন আলাদা আলাদা ব্যক্তি, একই ব্যক্তি নয়। আমাদের এলাকার এই সমস্ত ছেলেরা শাকিল বিন হানিফের ফিতনায় পড়ে গিয়ে এখন তারা বলতে শুরু করেছে যে ইমাম মাহাদি হলেন শাকিল বিন হানিফ এবং ঈসা হলেন শাকিল বিন হানিফ, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের এই দাবি মিথ্যা, তাদের এই দাবি হচ্ছে কি মিথ্যা। সম্মানিত উপস্থিতি, আরও বিশেষভাবে একটা কথা উল্লেখযোগ্য যে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস রয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমাম মাহাদি হবে, যে ব্যক্তি ইমাম মাহাদি হবে তার সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউয়াতি ইসমুহু, তার নাম হবে আমার নামের অনুরূপ, ওয়া ইসমু আবিহি ইসমা আবি, এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ। কি বুঝলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম মাহাদি ওই ব্যক্তি হতে পারে, তার পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে ইমাম মাহাদি যিনি হবেন তার নাম হবে আমার নামের মতো এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে কি মুহাম্মদ, আর তার নাম কি শাকিল। আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ, আর যে ভণ্ড প্রতারক ইমাম মাহাদি দাবি করছে তার নাম হচ্ছে শাকিল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হলো আব্দুল্লাহ, আর ভণ্ড শাকিল বিন হানিফ তার পিতার নাম হলো হানিফ, তার পিতার নাম হলো হানিফ। আর আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হলো আব্দুল্লাহ। তাহলে সে যে মিথ্যা দাবি করছে এবং মানুষকে প্রতারণা দিচ্ছে তার অকাট্য প্রমাণ এই হাদিসটি, তার অকাট্য প্রমাণ এই হাদিসটি। এই হাদিসের সঙ্গে মিলে না তার কথাবার্তা। আমাদেরকে দেখতে হবে যে বর্তমানে যে ব্যক্তি ইমাম মাহাদি দাবি করছে শাকিল বিন হানিফ, তার পিতার নাম কি? তার নাম কি? তার নাম হচ্ছে শাকিল, তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যিনি মাহাদি হবেন তার পিতার নাম হবে আব্দুল্লাহ এবং তার নাম হবে মুহাম্মদ। কোনোটাই তো মিলে না, কোনোটাই মিলে না। সুতরাং তার এই দাবি সম্পূর্ণ মিথ্যা। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের পূর্বে অবশ্যই শাকিল বিন হানিফ এই যে ফিতনাগুলো ছড়াচ্ছে এবং আরও কিছু মানুষ বর্তমানে আমাদের একজন শাইখ বলছিলেন যে বাংলাদেশেও নাকি একজন ইমাম মাহাদি দাবি করেছে, পাকিস্তানেও একজন ইমাম মাহাদি দাবি করেছে। মাহাদি কতজন ভাই? মাহাদি কতজন হতে পারে? মাহাদি কি একাধিক হবে? মাহাদি একাধিক হবে না। তাহলে 25 জন মাহাদি শেষ হয়ে গেছে। তাদের দাবি অনুযায়ী 25 জন মাহাদি শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। এখনও জীবিত মাহাদি এই পৃথিবীতে 3 জন আছে, একজন পাকিস্তানে, একজন বাংলাদেশে আর একজন ভারতে। তাহলে কিয়ামতের আলামত কোন মাহাদিটা? আপনি কোনটাকে ধরবেন? বাংলাদেশেরটা না পাকিস্তানেরটা না ভারতেরটা? সুতরাং কিয়ামতের পূর্বে যতগুলো ব্যক্তি নিজেকে মাহাদি দাবি করবে সবগুলোই জানতে হবে যে তারা মিথ্যা দাবি করছে, তারা ভণ্ড এবং প্রতারক। কারণ ইমাম মাহাদির বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে না, তার গুণের মধ্যে এটা পড়ে না যে ইমাম মাহাদি পৃথিবীতে আসার পরে সে নিজেকে বলবে যে আমি মাহাদি, সুতরাং তোমরা আমার প্রতি ঈমান আনো, তোমরা আমাকে বিশ্বাস করো। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কয়েকটি কথা বলি। তাদের বক্তব্য হচ্ছে যে ব্যক্তি মরে গেছে সে আবার পৃথিবীতে আসবে কিভাবে? সে আবার পৃথিবীতে আসবে কিভাবে? সুতরাং ঈসা আলাইহিস সালাম আর আসবেন না, উনি চলে গেছেন আর আসবেন না, তিনি তো মারা গেছেন, তিনি আর আসবেন না, তাদের এটা দাবি। সুতরাং তারা শাকিল বিন হানিফকে ঈসা মনে করছে এবং তাকে ইমাম মাহাদি দাবি করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সাক্ষ্য দিয়েছেন, পবিত্র কোরআনের সাক্ষ্য বহন করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়া কওলিহিম, তাদের কথা হচ্ছে ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কথা, তারা বলে যে আমরা মাসিহকে অর্থাৎ ঈসাকে হত্যা করে দিয়েছি, আমরা মাসিহকে অর্থাৎ মারিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকে আমরা হত্যা করে দিয়েছি। রাসূল আল্লাহ, যিনি হলেন আল্লাহ তাআলার রাসূল,
অথচ আল্লাহ তাআলা বলছেন ওমা কতালুহু ওমা সলাবুহু, না তাকে হত্যা করা হয়েছে না তাকে সলিতে চড়ানো হয়েছে। ওয়ালাকিন সুব্বিহা লাহুম, বরং তারা এটা সন্দেহের বশবর্তী হয়ে কথাবার্তা বলে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং নিজে সাক্ষ্য দিচ্ছেন যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করাও হয়নি আর তাকে সলিতেও চাপানো হয়নি, সলিতে চড়ানো হয়নি, বরং পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পুনরায় প্রেরণ করবেন, পুনরায় পাঠাবেন। বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন সূরা নিসার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন তার নিজের কাছে। বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন তার নিজের কাছে। ওয়া ইন্নাহু লা ইলমুন লিসসাআ, কোরআনের অন্যত্র বলছেন সূরা আজ-জুখরুফের 61 নম্বর আয়াত। সুতরাং ঈসা আলাইহিস সালাম হলেন কিয়ামতের একটি নিদর্শন। ঈসা আলাইহিস সালাম হলেন কিয়ামতের একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে সুনির্ধারিত সময়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করবেন তখন ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন এবং ইমাম মাহদিকেও আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাবেন। তাদের উভয়ের সঙ্গে সাক্ষাৎ ঘটবে এবং ঈসা আলাইহিস সালাম 7 বছর, কোনো কোনো বর্ণনায় 40 বছর পর্যন্ত থাকবেন এবং আমাদের ইমাম মাহদি তিনিও 7 বছর এবং কোনো কোনো বর্ণনায় তিনি থাকবেন 8 বছর এবং তারা একত্র হয়ে দাজ্জালের বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। সুতরাং আমাদের এই দাবি মিথ্যা। যারা দাবি করছে যে শাকিল বিন হানিফ হচ্ছে ইমাম মাহদি এবং শাকিল বিন হানিফ হচ্ছে ঈসা, তাদের এই দাবি মিথ্যা। বরং আমরা জানি যে সে একজন ভণ্ড প্রতারক। আমার কাছে একটা ভিডিও লিঙ্ক আছে, কিছুদিন আগেও, জানি না ভিডিওর সত্যটা কতদূর, তবে কিছুদিন আগেও দিল্লির মাটিতে তাকে মারা হয়েছে। শাকিল বিন হানিফকে মারা হয়েছে, তাকে পিটুনি দেওয়া হয়েছে। আর এই ব্যক্তিকে আমরা, শাকিল বিন হানিফকে আমরা অনেকেই ইমাম মাহদি দাবি করে বসে নিজের ইমানকে নষ্ট করে ফেলেছি, নিজেদের আকীদাকে আমরা নষ্ট করে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে দেখুন কিয়ামতের যে আলামতগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুনির্ধারিতভাবে তারিখ সাল উল্লেখ করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি চাইবেন তখন একটা একটা করে কিয়ামতের আলামতগুলো পৃথিবীতে পাঠিয়ে দেবেন, পৃথিবীতে পাঠিয়ে দেবেন। সুতরাং আমরা কিয়ামতের আলামত তলাশ করব না, এটা মানুষের কাজ নয়। আমরা কিয়ামতের আলামত কেন অনুসন্ধান করব? আমরা কিয়ামতের আলামত কেন খুঁজে বেড়াবো? এটা মুমিনদের কাজ নয়। মুমিন কখনো কিয়ামতের আলামত খুঁজে বেড়াবে না, মুমিন কখনো কিয়ামতের নিদর্শন খুঁজবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন তখন কিয়ামত অনুষ্ঠিত হবে এবং কিয়ামতের নিদর্শনগুলো একটা একটা করে আসতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, তারা একটা দাবি করে জয়ীফ হাদিসের আশ্রয় নিয়ে যে লা মাহাদি ইল্লা ঈসা, যিনি মাহাদি তিনি হচ্ছেন ঈসা। তাদের এটাই হচ্ছে একটা জোরালো দলিল, লা মাহাদি ইল্লা ঈসা, অর্থাৎ যিনি মাহাদি তিনি হচ্ছেন ঈসা। এই হাদিসটা হচ্ছে দুর্বল, জাইফ। এই বিষয়ে আমার লিখিত কিতাব আছে, আপনাদের প্রত্যেককে একটা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাহাদি আলাইহিস সালাম সম্পর্কে সঠিক আকীদা বইগুলো আমি নিয়ে এসেছি, একটা করে দেব, আপনারা পড়বেন এবং নিজেদের আকীদাকে পরিশুদ্ধ করবেন। এবং আমাদের অত্র এলাকায় যারা শাকিল বিন হানিফের প্রতি ঈমান এনে তাকে মাহাদি দাবি করে নিজেদের ঈমানকে নষ্ট করেছে, নিজেদের আকীদাকে নষ্ট করেছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভাই আপনিও বইটা পড়ুন এবং পুনরায় আপনি ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করে ইসলামের নীতিমালাগুলোকে বুঝে, কিয়ামতের নিদর্শনগুলোকে বুঝে পুনরায় আপনি ইসলাম গ্রহণ করুন, ইসলামের মধ্যে আপনি আসুন। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনি মুরতাদ হয়ে গেছে। এবং আমি অত্র এলাকার সমস্ত ভাইদেরকে সজাগ করতে চাই যে আমাদের সামাজিক কিছু ব্যবস্থা থাকতে হবে। যারা এইভাবে ফিতনা ছড়িয়ে বেড়াচ্ছে, আমরা কি ভূমিকা পালন করেছি? আমরা কি ভূমিকা পালন করছি? আমাদের ঘরের যুবকেরা, আমাদের ঘরের সন্তানেরা যেমন তেমন একটা ব্যক্তিকে মাহাদি দাবি করে নিজেদের ঈমানকে নষ্ট করেছে। আপনার ঘরের সন্তান, আপনি মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি হজও করেছেন, কিন্তু আপনার ছেলে পথভ্রষ্ট হয়ে বসে আছে, আপনি কোনো ভূমিকা পালন করছেন না। আমাদের সমাজ কোনো ভূমিকা পালন করছে না। তারা নাকি এই সব জায়গাতে অফিসও করেছে, সায়দাপুর বাজারে অফিস আছে, মঙ্গলজনে অফিস আছে, তারপরে মোহাম্মদপুর অফিস আছে। আজকেও সকালবেলা একজন মৌলবী সাহেব আমাকে ফোন করেছেন, বলছেন আপনার বইগুলো আমি কিছু নেব। আমাদের এই নিখিল ভাটা না কি ভাটা বলছে এখানে, এই যে ফাজিলপুরে 3 স্টার, এখানে নাকি তারা একটা আবার অফিস তৈরি করছে, এখানেও নাকি তারা একটা অফিস তৈরি করছে। আমি এলাকার মানুষকে সতর্ক করতে চাই এবং সাবধান করতে চাই যে ভাই আপনারা সামাজিকভাবে দায়িত্ব পালন করুন,
যারা এই ভণ্ড প্রতারকের পাল্লায় পড়েছে, এই সমস্ত সন্তানদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুন। প্রয়োজনে আপনি তাকে সমাজ থেকে আলাদা করে দিন, তাকে সমাজ থেকে আপনি পৃথক করে দিন। তার দরবারে থাকতে হবে না, তার জানাজা পড়তে হবে না, তাকে আলাদা করে দিন, তাকে আলাদা করে দিন। তার চাঁদা নেওয়া, মুঠি নেওয়া, যত রকমের সামাজিক ব্যবস্থাপনা আছে তার থেকে আপনি তাকে আলাদা করে দিন, পৃথক রাখুন। এই সমস্ত মানুষের সঙ্গে মিশতে হবে না, এই সমস্ত ছেলেদেরকে মিশতে দেবেন না। আপনার সন্তানকে খেয়াল রাখুন যে কার সঙ্গে বন্ধুত্ব করছে, কার সঙ্গে মিশছে। আপনার ছেলেকেও কিন্তু ধীরে ধীরে টানার সে চেষ্টা করছে। কিছুদিন আগে আমার শ্বশুরবাড়ির এলাকায় একজন ভাই বলছেন যে আপনার বইটা আমাকে একটা পিস দিয়েন। আমাকে মঙ্গলজনের একজন ব্যক্তি দাওয়াত দিয়েছে, কিন্তু আমি বললাম, সেই ব্যক্তি বলছে যে আমি বললাম যে আমাদের এলাকার বড় বড় আলেম আছে, অনেক মাদানি সালাফি আলেম রয়েছেন, তাদেরকে দাওয়াত দিচ্ছে না, তারা ইমাম মাহাদি খুঁজে পেল না, তার ফাঁদে পড়লো না। আর তোমরা কতটুকু শিক্ষা অর্জন করেছো যে তোমরা সাকির বিন হানিফকে মাহাদি দাবি করছো? মাহাদি এসে গেছে, এলাকার আলেম ওলামা থাকলো, মাশায়েখ থাকলো, আর তোমরা ইমান আনছো তার প্রতি। সেও আমার একটা বই নিয়েছে এবং সে অলরেডি স্টাডি করছে। তো এইভাবে অনেক ভাইয়ের বক্তব্য হচ্ছে যে আমাকেও বলেছে, আমাকেও দাওয়াত দিয়েছে, কিন্তু আমি যাইনি। আবার কেউ কেউ বহরমপুর পর্যন্ত গিয়েছে, বোঝার পরে সে আবার ফিরে এসেছে, তাদের দাওয়াতে সাড়া দেয়নি। আলহামদুলিল্লাহ, আমি এ বিষয়ে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি এবং এখানে একটা ফাজির পরে একটা সেমিনারও করেছিলাম মাগরিব সলাতের পরে। কিছু ভাই সেদিন ছিল, তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা সঠিক পথে ফিরে আসব এবং আমরা ইনশাআল্লাহ তাদের সঙ্গ দেব না, আমরা সঠিক জায়গাতে ফিরে আসবো। আর কিছু ভাই তাদের এখনও দলভুক্ত আছে, তাদেরকে দেখেই চিনতে পারবেন, মাথায় টুপি পায়জা পাঞ্জে পরে থাকবে এবং তাদের বেশভূষা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। কখনও আপনারা তাদের ফাঁদে পা দেবেন না, তাদের ফাঁদে আপনারা কখনো পা দেবেন না, ইমানকে নষ্ট করবেন না। আমি আপনাদেরকে বলবো যে সব সময় আপনারা আমাদের এলাকার যারা মাশায়েখ, দেশ বরণ্য আলিম যারা রয়েছেন তাদেরকে আপনারা ফলো করুন। তারা কি করছেন, তারা কি বলছেন, তাদের বক্তব্যকে আপনি মূল্যায়ন করুন। আপনি যেমন তেমন একটা মানুষের কথা শুনে ফেতনায় পড়ে যাবেন এবং পথভ্রষ্ট হয়ে যাবেন, এটা কখনো হতে পারে না। সুতরাং এলাকার যারা বরণ্য আলিম রয়েছেন, বড় বড় মাশায়েখ রয়েছেন, তাদেরকে আপনি ফলো করার চেষ্টা করুন। ঈমান হারা হবেন না। যখন কিয়ামতের আলামত আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন, তখন একটা একটা করে পৃথিবীতে কিয়ামতের আলামতগুলো আসতে থাকবে। হ্যাঁ, আর আমরা কিয়ামতের আলামত কখনো আমরা অনুসন্ধান করব না, এটা মুমিনদের কখনো কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সঠিক আকীদার উপরে টিকে থাকার তৌফিক দান করো, আমিন। আমরা যেন আমাদের ঈমানকে ধরে রাখতে পারি এবং ঈমানের অবস্থাতে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি তার তৌফিক দান করো। এই যাবৎ যারা সাকির বিন হানিফের হাতে বায়াত করে তাদের ঈমানকে নষ্ট করেছে, তাদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করো, যাতে করে সে সঠিক পথে ফিরে আসতে পারে। এবং এই যাবৎ যে সমস্ত মানুষের কাছে দাওয়াত এসেছে তাদের জন্য আমি দোয়া করব এবং তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনারা কখনোই তাদের প্রলোভনে পড়বেন না, তাদের ফাঁদে পা দেবেন না এবং ঈমানের উপর টিকে থাকার জন্য খাসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করতে হবে, প্রার্থনা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ঈমানের উপরে অবিচল রাখো, ঈমানের উপর তুমি আমাকে প্রতিষ্ঠিত রাখো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আমরা যেন সঠিক আকীদা এবং ঈমানের উপর থেকে মৃত্যুবরণ করতে পারি। এবার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.